আসসালামু আলাইকুম শেখ ওয়ালিম সালাতুল্লাহ। কোরআনের হাফেজ একটি হাফেজে মাদ্রাসার শিক্ষক 20,000 টাকা বেতন পায়। তার 3টি বাচ্চা রয়েছে। এখন তার বাবার কাছ থেকে প্রাপ্ত একটি ঘরের জায়গা ব্যতীত তার কোনো সম্পদ নেই, ঘর করার মতো টাকা নেই। এখন আমি আমার ফুফাতো ভাইকে আমার স্বামীর কাছ থেকে জাকাতের টাকা নিয়ে 20,000 টাকা দিতে চাচ্ছি। প্রশ্ন হচ্ছে, তাকে দিলে কি আমার জাকাত আদায় হবে? যদি তিনি যারা জাকাতের হকদার তাদের অন্তর্ভুক্ত হয়, সূরা তওবার আয়াত নম্বর 60 মহান আল্লাহ তাদের কথা বর্ণনা করেছেন। 8 শ্রেণীর মানুষ, ইন্নামা সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন, এইভাবে আল্লাহ বর্ণনা করেছেন। তার বিস্তারিত আলোচনা আমার আলোচনায় আছে, সেখান থেকে বিস্তারিত শুনে নেবেন। এক কথায় তার যে অবস্থা, তাতে তার যে জরুরি যেসব প্রয়োজন সেগুলি যদি অভাব থাকে, মানুষের জরুরি প্রয়োজন হচ্ছে খাওয়া দাওয়া, খাওয়া খরচে অভাব, বস্ত্র তার ছেলে মেয়েদের তাতে যদি অভাব থাকে, ঘর বাড়ি নেই অভাব রয়েছে, বসবাসের জায়গা প্রয়োজন জরুরি, চিকিৎসার প্রয়োজন, চিকিৎসাতে অভাব রয়েছে, ঘাটতি রয়েছে, এই সমস্ত জিনিস মানুষের জন্য জরুরি। এসব ক্ষেত্রে কারো যদি অভাব থাকে, যতটা পরিমাণ অভাব আছে ততটা সে মিসকিন, সুতরাং সে জাকাত নিতে পারবে, তাকে জাকাত দিতে পারবেন। তার ঘর বাড়ি তৈরির জন্য জাকাত দিতে পারবেন, তার চিকিৎসার প্রয়োজন, তার ছেলেমেয়ে চিকিৎসা দিতে পারবেন, তার বস্ত্রের জন্য দিতে পারবেন ইত্যাদি। যার যতটা অভাব আছে অভাব পূরণের জন্য ফকির মিসকিনের অন্তর্ভুক্ত তাদেরকে দিতে পারবেন। আমাদের সমাজে ফকির মানে ভিক্ষুক না, ফকির মানে ভিক্ষুক নাই। যার যতটা প্রয়োজন তার অর্ধেকের কম রয়েছে সে হচ্ছে ফকির, আর যার যতটা প্রয়োজন লাগে যে মৌলিক বিষয়গুলির ক্ষেত্রে তার অর্ধেকের বেশি রয়েছে, সামান্য কিছু ঘাটতি রয়েছে, 60% থেকে নিয়ে 80-90% আছে, আর বাকিটা ঘাটতি রয়েছে, এইরকম হলে সে মিসকিনের অন্তর্ভুক্ত, তাকে জাকাত দিতে পারবে। জি, যদিও কোনোদিন কারো কাছে চাই না। এই ক্ষেত্রে আপনি জাকাত দিতে পারবেন, যেমনটা বললাম। তাকে আমি বলতে পারবো না এটা জাকাতের টাকা, সে কষ্ট পাবে। আমাদের দেশের মানুষদের ভুল ধারণা যে জাকাতের টাকা যদি নিই তাহলে আমি ছোট হয়ে গেলাম, বা কেউ জাকাত দিতে আসলে আমাকে সে কষ্ট দিল। ভুল কথা। আপনি যদি হকদার হন জাকাত দিতে পারেন, জি, কোনো আইবের কথা নেই। কিন্তু আপনি যদি হকদার না হন আর জাকাত নেন, সেটি হচ্ছে দোষের কথা, কারণ সেই রুজি তখন হারাম আপনার জন্য। বলছেন তারপরে যে সে কি জাকাতের টাকা পরযোগ্য? হ্যাঁ, বললাম যে সে জাকাতের টাকা পরযোগ্য, যতটা তার প্রয়োজন রয়েছে ততটা পরিমাণ। আল্লাহু আ'লাম।